চিকেন প্রথমে 400 গ্রাম টক দই নিয়েছি, যেহেতু মাংসের চিকেনের পরিমাণটা একটু বেশি। আজকের রেসিপি হবে বাটার চিকেন। প্রথমে 400 গ্রাম টক দই নিয়েছি, এবার এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেব ম্যারিনেট করার জন্য, একটু বিট নুন দিয়ে দেবো, আদা রসুনের কিছুটা অংশ বেটে মাখিয়ে রাখছি, আর কালকে কিছুটা ভেজে দেবো। এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো, এর মধ্যে চিকেনগুলো সব এক এক করে দিয়ে দেবো। এটাকে হোল নাইটই ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে, যাতে ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকবে। যখন ম্যারিনেট করবেন তখন চিকেনের লেগ পিস বা বডিগুলো একটু চিড়ে চিড়ে দেবেন, তাহলে মশলা ভালো ঢুকবে। এরকম করে চিড়ে চিড়ে দেবেন। গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। আর লাস্টে এর মধ্যে একটু বাটারও দিয়ে দেবো। চিকেনটা যখন কালকে ফ্রাই করব, সুন্দর একটা গন্ধ বেরোবে। ব্যাস, এটুকু এবার মিশিয়ে ফ্রিজে রেখে দেবো। এবারে বাটার চিকেনে এবার আমি একটু ঘি বা মাখন মাখিয়ে নেবেন ননস্টিকে, দিয়ে চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে খুব বেশি লেগে না যায়, পুড়ে যাবে। এদিকে যতক্ষণ মাংসটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব বাটার চিকেনে। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এই সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো, দেখে নিন। এদিকে মশলা গরম হয়ে গেছে, প্রথমে টমেটোটা দিয়ে দেবো। এবার যে অর্ধেক রসুন আর আদাটা আমি রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, এতে কী হবে তাড়াতাড়ি একটু মশলাটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে কাজু, আমন্ড, বাদাম এগুলোও দিয়ে দেবো। সব একসাথে মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। টমেটোটা মোটামুটি গলে এসছে দেখুন। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে একটু ভাপাতে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি যেটুকু ব্যবহার করি না ওই জন্য দিইনি। পেঁয়াজটাকে ঠান্ডা করে এবার বেটে নেব। যেহেতু বাটার চিকেন ওই জন্য একটু মাখন দিয়ে নিলাম। আচ্ছা, এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে একসাথে কষবো। দু চামচ ধনে দিলাম, 2 চামচ জিরে দিলাম। হলুদ পরিমাণটা একটু অল্প দেবেন, রঙটা আনার জন্যই দিলাম। যেহেতু টক দই দেওয়া আছে একটু চিনিও মিক্স করে দেবেন। এবার ক্রিমটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মাংসগুলো সব ম্যারিনেট করা মশলা এবং বাদামের বাটা মশলার জলটা এর মধ্যে দিয়ে দেবো। কারণ এগুলো তো ভাজাই আছে, এই জন্য বেশিক্ষণ কষতে লাগবে না। ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর এসে ঢাকাটা খুলব। এবার লাস্ট হয়ে গেছে, মাখন দিয়ে দেবো এর মধ্যে। এর উপর একটু তেল দিয়ে দেবো। রেডি, টাটা।